আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি ডেইলি কড়াইতে। আজকে দেখাবো ঘরোয়া স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি। প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। হাড়, তেল, চর্বি সহ গরুর মাংস নিলে বিরিয়ানিটা খেতে দারুণ হবে। প্রথমেই মাংস রান্নার জন্য 1.5 কাপ পরিমাণ সরিষার তেল প্যানে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ ডুমো করে পেঁয়াজ কাটা দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যত ভালো মতো পেঁয়াজ ভাজা হবে বিরিয়ানিটা খেতে ততই বেশি ভালো লাগবে। এখন 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। বিরিয়ানিটা আমি রাঁধুনি মশলা দিয়ে রান্না করব, তারপরে একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংস যাতে বাড়তি গন্ধটা না থাকে। এই পর্যায়ে 2 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিব। একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখন মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। টক দইটা কিন্তু বিরিয়ানিতে অবশ্যই দিতে হবে, এটা মাংসকে নরম করতে সাহায্য করে। এখন গরুর মাংসগুলো দেওয়ার সময় হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে গরুর মাংসগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দিব যতক্ষণ না পানি উপরে উঠে আসে। আজকে আমি গরুর মাংসটা রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে করেছি। মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে দিব। বাকি মশলাটা চাল ভাজার সময় দিয়ে দিব, এতে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে, গন্ধটাও অটুট থাকে। ঢাকনা দিয়ে দিব মিনিট 10 জন্য। ঢাকনা তোলার পর কি সুন্দর কালার চলে এসেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আলু দিয়ে দেওয়ার পালা। এখানে আমি 5 থেকে 6টি আলু দিয়ে দিয়েছি এবং একটি টমেটো দিয়ে দিয়েছি কালারের জন্য। আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন, আমি এখানে সস দেইনি। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মাংসটা ভালো মতো ভেতর সেদ্ধ হয়ে আসে। ঢাকনা দিয়ে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। ঠিক এই পর্যায়ে গ্রেভিটা চলে আসলে মাংস রান্নার পালা শেষ। অন্য একটি প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেব। পোলাও বলেন আর বিরিয়ানি, সব রান্নাতেই কিন্তু বেরেস্তাটা মাস্ট। বেরেস্তা ঠিক এই পর্যায়ে চলে আসলে কিছুটা বেরেস্তা তুলে নিয়ে রাখবো, এটা বিরিয়ানি রান্নার শেষে ব্যবহার করব। এখন 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে বেরেস্তার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আজকে আমি বিরিয়ানিতে চাষি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। চালগুলো আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ঝরঝরা পোলাও বা বিরিয়ানি পেতে চালগুলো আগে ধুয়ে রেখে দিতে হবে, তবে ভিজিয়ে রাখা যাবে না। এই পর্যায়ে বাকি যে রাঁধুনি মশলা রয়ে গিয়েছে সেগুলো দিয়ে দিব, ভেজে নিব মিনিট 2 মতো। এখন আগে থেকে রান্না করা মাংসটা ঢেলে দেব। 1 কেজি পরিমাণ বিরিয়ানির জন্য 2 কেজি পরিমাণ পানি প্রয়োজন। পানি কম বা বেশি দেওয়া যাবে না, বেশি পানি দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না, নরম হয়ে যাবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে 1/2 বাটি পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা অপশনাল, চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে ভাজা যে পেঁয়াজ বেরেস্তা রয়ে গিয়েছে তার সাথে কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো মতো মাখিয়ে বিরিয়ানিতে ঢেলে দেব। এই যে শেষের এই বেরেস্তার সাথে চিনি মেশানো, এটাই আপনার বিরিয়ানিকে দারুণ মজাদার করে তুলবে। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব প্রায় আধা ঘন্টার জন্য। নিচে একটা তাওয়া দিয়ে দিব যাতে পুড়ে না যায়। মাঝে মধ্যে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। কি সুন্দর একটা বেরেস্তার গ্রান বেরোচ্ছে। শেষে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব স্মেলের জন্য। ঘরে থাকা কিছু মশলা দিয়ে এই দারুণ বিরিয়ানিটা রান্না করা যায়। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।